আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আমাদের বস্তায় আদা। এখানে আদা লাগিয়েছিলাম, এই ভিডিওগুলো আগে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের আদা গাছের বর্তমান অবস্থা। এই ভিডিওটা আরও অনেক দিন আগের করা ছিল, কিন্তু কোঠা আন্দোলন বা দেশের সাময়িক অবস্থা ভালো না থাকার কারণে এই ভিডিওটা আপলোড করতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন আদা গাছ, এই আদা গাছগুলা এখন আরও অনেক বেশি গাছ হয়েছে, ভালো হয়েছে। এখন এই ভিডিওটা অনেক আগের করা ছিল, তাই এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপরেও আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বস্তাতেই আদা ভালো হয়েছে, আদা গাছ ভালো হয়েছে। এখনও তো আদা হয়নি, আদা হবে ইনশাল্লাহ, ওই ভিডিও আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন গাছ ভালো পরিমাণে গাছ হয়েছে, এটাতে এখন আরও অনেক ভালো হয়েছে। এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন এইটা আরও 20-25 দিন আগের ভিডিও। এই ভিডিওটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বস্তাতে আগাছাও আছে, এই আগাছা এখন কিছু বৃষ্টির কারণে এই আগাছাগুলা উঠানো হচ্ছে না। এই বৃষ্টি সারলে, রোদ উঠলে তারপরে এই আগাছাগুলা তুলে দেওয়া হবে। আদা গাছের বস্তাগুলো পরিষ্কার করে দেওয়া হবে। পরিষ্কার করলে আদার বস্তাগুলো একটু দেখতে সুন্দর দেখা যাবে, আদাও ভালো হবে। দেখতে পাচ্ছেন পুরো বস্তার সারি একদম সাজিয়ে রাখা আছে। এখান দিয়ে কিছু কিছু আগাছা আছে, আবার কোনো কোনো বস্তায় চারা উঠে নাই, এগুলা চারা উঠবে। আর না উঠলে এই বস্তাগুলো এখান থেকে সরিয়ে ফেলা হবে। যে এই বস্তাতে আদা না উঠবে, আদা চারা না উঠবে, ওই বস্তাগুলো এখান থেকে সরিয়ে ফেলা হবে। এই দেখতে পাচ্ছেন আদা গাছ, এই পাশ দিয়ে কিছু আদা গাছে খের দেওয়া ছিল, এই পাশ দিয়ে একটু ভালো হয়েছে খের দেওয়াতে, মনে হয় খের দেওয়াতে একটু ভালো হয়েছে। এই দেখতে পাচ্ছেন, আর ওই পাশটাতে খের দিতে পারিনি, সময়ের অভাব বা কাজের চাপে খের দেওয়া হয়নি। দেখতে পাচ্ছেন কিছু কিছু বস্তা একদম ফাঁকা রয়েছে, আবার কিছু কিছুতে একবারে এখনই ভালো হয়েছে। এখনকার বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাবো, আবার 2-3 দিন পরে দেখি ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে পুরো জমিটার মধ্যে আদা চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছেন খেরের নিচ দিয়ে অঙ্কুরোদ্গমন হচ্ছে। খের থাকাতে একটু রোদ কম হওয়াতে আদার ঘেরা ভালো করে হতে পেরেছে, চারাও ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন বস্তাতে মাটি একদম 3 পা বস্তা পরিমাণ ভরেছি, আর একটা বলে পুরো বস্তা এই পরিমাণে মাটি ভরে নিয়েছি, ভরে তারপরে এখানে আদা লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা বস্তার মধ্যেই আগাছা আছে, এগুলা রোদ উঠলে পরিষ্কার করে দেওয়া হবে। এখন একটু বৃষ্টি থাকাতে এই গাছগুলো এখন পরিষ্কার করা হবে না। এখন পরিষ্কার করলে পরে বৃষ্টি পানি একদম বস্তার নিচে চলে যাবে, আর যে আদাটা লাগানো হয়েছে ওই আদাটা পচে যাবে। এর জন্য একটু রোদ উঠলে তখন এই বস্তাগুলো পরিষ্কার করে দেওয়া হবে। তখন পরিষ্কার করলে আদার বস্তার ভিতরে পানি যাবে না, পানি ঢুকবে না। পানি না ঢুকলে আদাগুলো ভালো থাকবে, আদাগুলো ভালো থাকলে ফলনও ভালো হবে, আর আদা পচে গেলে ফলন ভালো হবে না। তাই এখানে রোদ উঠলে তারপরে এখানে বস্তাগুলো পরিষ্কার করে দেওয়া হবে। আর এই দেখতে পাচ্ছেন 4 সাইড দিয়ে বাঁশ দিয়ে বেড়া দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আদা গাছ, এই সাইড দিয়ে একটু সুরাল, এই কারণে এই সাইড দিয়ে একটু কম হয়েছে, রোদ থাকলে আরও ভালো হতো। দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম।